আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বেটিকে বললেন, মা তুমি কখনোই জানো এটা ভাববে না আমি আল্লাহ নবীর বেটি বলে কিয়ামতের দিন আল্লাহ পাক আমাকে ছেড়ে দেবে। ও আমার বেটি ফাতেমা, এই কথাটা জানো, খবরদার তুমি ভাববে না। কি বলছে? খবরদার যেন তুমি এই কথাটা ভেবে যেন ইবাদতের মধ্যে অলসতা ভাবটা নিয়ে আল্লাহর নবীর কথাটা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক ওয়াক্ত নামাজ কাজা করেন। আল্লাহ পাক ফাতেমার উপরে এতটা খুশি হয়ে গিয়েছিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুটো সন্তান ছিলেন, একজনের নাম হাসান, অপরজনের নাম হুসাইন। কি নাম বলেছি? হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তো হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই যখন ছোট্ট, দুই ভাই ছোট্ট যখন দোলনায় শুয়ে শুয়ে ঘুমায়, কি করে? দোলনায় শুয়ে শুয়ে ঘুমায়। সেই ফাতেমার দুটো সন্তানকে ঘুম পাড়িয়ে রেখে তিনি আল্লাহ পাকের ইবাদতে দাঁড়িয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবীর বেটি হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাইকে ঘুম পাড়িয়ে রেখে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ পাকের ইবাদতে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ পাকে গভীর ইবাদতে মশগুল হয়ে গেলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আল্লাহর ইবাদত করে ওই সময় দেখা গেল হাসান হুসাইনের ঘুম ভেঙে গেল। এবারে বাচ্চা যখন ঘুম ভেঙে যায়, বাচ্চার শুরু হয় কান্না দিয়ে। বাচ্চার ঘুম ভাঙলে কি দিয়ে শুরু করে? কান্না দিয়ে শুরু করে। তো এখন যদি মা নামাজ পড়ে আর বাচ্চা যদি কাঁদে, নামাজের মধ্যে মন থাকবে বলে মনে হয়? নামাজ তো বিগড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে না? নাই আছে তো। এখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে আল্লাহ পাক কত খুশি, একটু দেখুন। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবীর বেটি ফাতেমা আল্লাহর ইবাদতে যখন দাঁড়িয়ে গেল, বাচ্চা দুটোর ঘুম ভেঙে গেল, কান্না শুরু করে দিল। আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে বলল, ও ফেরেশতা জিবরাইল, তুমি কোথায় আছো? জলদি করে জমিনে চলে যাও। আমার বান্দী ফাতেমা আমি আল্লাহ পাক আমার ইবাদতে দাঁড়িয়ে গেছে, আমার ইবাদতে মশগুল হয়ে গেছে। বাচ্চার কান্নার আওয়াজ যদি মায়ের কানে চলে যায়, মায়ের নামাজের মধ্যে বিগড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে, মায়ের নামাজটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। ও ফেরেশতা জিবরাইল, তুমি জলদি করে জমিনে চলে যাও। জলদি করে জমিনে চলে গিয়ে আমার বান্দী ফাতেমা তার দুই সন্তানের হেদলাটা ধরে, দোলনাটা ধরে, ফাতেমার গলার টোন ধরে, ফাতেমার গলার সুর করে তুমি হাসান হোসাইনের হেদলাটা ধরে দোল দিয়ে দাও। একটু ঝেড়ে মারেন তো দেখি, নাকি শীতে ব্যাটারি বসে গেছে? তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর একটু মারেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন ফাতেমার উপরে কি খুশি। ওই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইবাদতে যদি বিঘ্ন ঘটে যায়, আল্লাহ পাক বলল, ও জিবরাইল, আমার বান্দির যেন কোনো অসুবিধা না হয়। এবং বাচ্চারা কিন্তু মায়ের গলার আওয়াজ বুঝতে পারে, পারে না? পারে না? আল্লাহ পাক বলল, ফাতেমার মতো গলা টোন ধরে, ফাতেমার মতো গলা সুর করে হেদলাটা ধরে দোল দিয়েছো। জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ নবীর বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ পাক রব্বুল আলামিনকে এতটা খুশি করেছিলেন, এতটা রাজি করেছিলেন, আমার আল্লাহ পাক ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার জমিনে জান্নাতি করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতি নারীদের সরদারিনী কি হবে? এই জোরে বলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতে নারীদের সরদারিনী হবে। সেই ফাতেমার উপরে আল্লাহ পাক খুশি, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ফাতেমার উপরে এতটা রাজি, ওই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নিজের স্বামীকে ডাকলেন, ও আমার প্রাণ প্রিয় স্বামী। আচ্ছা, ফাতেমার স্বামীর নাম কি ছিল গো? হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু, তাই না? আলী কাররামাল্লাহু ওয়াজহু তিনি ছিলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী। একদিন স্বামীকে ডাকলেন, ও আমার প্রাণ প্রিয় স্বামী, আমি তোমার সঙ্গে দুটো কথা বলতে চাই। দুটো কথা বলতে চাই। কি গো, স্বামী স্ত্রী কথা থাকতে পারে না? পারে না? পারে তো। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্বামীকে ডাক দিয়ে বললেন, ও আমার প্রাণ প্রিয় স্বামী, তোমার সঙ্গে আমি দুটো কথা বলবো। কি কথা? আল্লাহ নবীর বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলীকে বললেন, ও আমার প্রাণ প্রিয় স্বামী, তোমার সঙ্গে দুটো কথা বলতে চাই। তুমি যদি আমার অনুমতি দাও তাহলে আমি দুটো কথা বলবো। আল্লাহ নবীর বেটিকে বললেন, ও আমার প্রাণ প্রিয় স্ত্রী, আমি তোমাকে পারমিশন দিলাম, তুমি আমার সঙ্গে কথা দুটো বলে ফেলো। আল্লাহ নবীর বেটি এবার স্বামীকে বললেন, ও আমার প্রাণ প্রিয় স্বামী, আমি যখন মারা যাব, আমি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমার জানাজা নামাজটা পড়িয়ে তড়িঘড়ি আমার গোসল দিয়ে আমার জানাজা নামাজের কাজটা সেরে আমার দাফন কাফন করে ফেলবে। কি বললেন? আমি যখন মারা যাব, আমার মারা যাওয়ার পর যেন দেরি করবে না, কোনো লোকজন আসুক না আসুক অপেক্ষা করার দরকার নাই, আমার জানাজা নামাজটা পড়িয়ে আমার তড়িঘড়ি লাশটা দাফন করে দেবে। কারণ আমি দুনিয়ার জমিনে পর্দা করেছি, কোন পর পুরুষ আমাকে, আমার চেহারার বর্ণনা কোন পর পুরুষ আমাকে দিতে কি পারবে না। বিশ্ব নবীর বেটি কালো ছিল কি ফর্সা ছিল, বেটে ছিল কি লম্বা ছিল, মোটা ছিল কি হালকা ছিল, এই চেহারার বর্ণনা পৃথিবীর কোন মানুষ তার দিতে কোন পর পুরুষ দিতে পারেনি আর পারবেও না। সেই ফাতেমা স্বামীকে বলছেন, আমি যখন মারা যাব তড়িঘড়ি আমার লাশটা গোসল করিয়ে দাফন কাফনের কাজটা সেরে ফেলবে। ও আমার ভাই জানেরা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে এই কথা বলার কয়েক মাস পর ইন্তেকাল করলো। তানার কথা অনুযায়ী কাফনের কাপড় পরানো হলো, তানার কথা অনুযায়ী জানাজা নামাজ পড়ানো হলো, তড়িঘড়ি কবর খনন করা হলো, কবরের স্থানে নিয়ে যাওয়া হলো। লাশ কবরের ভিতরে রাখার আগে কবরের ভিতরে দুইজন নেমে পড়ে। আল্লাহ নবী দুইজন সাহাবী নেমে পড়লেন, কবরের ভিতরে নেমে পড়লেন। আল্লাহ নবীর একজন সাহাবী যার নাম হলো আবু যার গফারি। কি নাম বলেছি? আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফাতেমার কবরের ভিতরে নেমে পড়লেন। যখন কবরের ভিতরে নেমে পড়লেন, কবরের ভিতরে লাশটা রাখার আগে কবরকে সম্বোধন করে, কবরকে উদ্দেশ্য করে কবরকে বলছেন, কবর আজকের তোমার ভিতরে যাকে রাখছি তার সঙ্গে যেন তুমি খবরদার বিয়াদবি করো না। ও আমার ভাই জানেরা,
সম্বোধন করে বললেন, কবর তোমার ভিতরে কাকে রাখছি তুমি কি জানো? তোমার ভিতরে যাকে রাখছি ইনি হচ্ছেন হাসান হুসাইনের আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তোমার ভিতরে কাকে রাখছি তুমি কি জানো? তোমার ভিতরে রাখছি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। তোমার ভিতরে কাকে রাখছি? জান্নাতে নারীদের সরদারিনী যে ফাতেমা হবে সেই ফাতেমাকে তোমার ভিতরে রাখছি। এই কবর তোমার ভিতরে কাকে রাখছি তুমি কি জানো? যিনি হচ্ছেন বিশ্ব নবী, তো জাহানের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার কন্যা ফাতেমাকে তোমার ভিতরে রাখছি। কবর খবরদার যেন বেয়াদবি করবি না। কি বলছে? কবর তোমার ভিতরে রাখছি জান্নাতে নারীদের সরদারি হাসান হোসাইনের আম্মা জান হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু এবং দিন ও দুনিয়ার বাদশার কন্যা ফাতেমাকে তোমার ভিতরে রাখছি। কবর খবরদার যেন এই ফাতেমার সঙ্গে তুমি বিয়াদবি করবে না। আল্লাহ নবীর বেটির কথা যখন বললেন, আবু যার গফারির এই কথা শেষ হতে না হতে কবরের জবানটা খুলে গেল। কবরের ভিতর থেকে আওয়াজ বেরিয়ে আসলো, এই আবু যার শুনে রেখে দাও, জেনে রেখে দাও, কে হাসান হোসেনের আম্মা জান, কে দিন ও দুনিয়ার বাদশার কন্যা ফাতেমা, কে হযরতে আলীর স্ত্রী, কে জান্নাতে নারীদের সরদারিনী হবে। আমি কবর চিনি না, জানি না। আমল যদি ভালো হয় আমি তার সঙ্গে সুব্যবহার করব, আর যদি আমল খারাপ হয় আমি কবর তাকে ছেড়ে দেব না। কি বলছে? এই জোরে কথা বলেন। বলছে আমল যদি ভালো হয় আমি তার সঙ্গে সুব্যবহার করব, আর আমল যদি খারাপ হয় তাহলে আমি কবর করে দেব তাকে খবর। আমরা মুসলমান, আমাদের প্রত্যেককে সেই 3.5 হাত কবর নামক জায়গাতে আমাদের যেতে হবে। সেই কবরে যাওয়ার আগে কবরের সামান মাল সামান পত্র আমাদের উপার্জন করতে হবে। তুমি দুনিয়ার পিছনে ছুটবে ঠিক আছে, কিন্তু তুমি যদি তোমার নিজের আখিরাতের কথা চিন্তা না করো, তোমার সংসারের জন্য রাত দিন তুমি ছুটছো, ছোট অসুবিধা নাই, কিন্তু তুমি তাদের মুখের দিকে তাকিয়ে নিজের জাহান্নামটা তুমি টেনে আনছো, নিজের গর্ত নিজে হাতে করে খুঁড়ছো। বাবা, তার পিছনে ছুটছো, তুমি মরে যাবে, তোমার লাশ, তোমার নাম হয়ে যাবে লাশ। কি হয়ে যাবে? লাশ। তার আগে চলে গেছে কবরে আঁচালা বাঁশ। প্রস্তুত থাকো, রেডি থাকো। যদি মনে করো আমার জীবনটা আমি পরিবর্তন করব, তাহলে তোমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আগামী দিনে তোমার জন্য ভালাইয়ের ব্যবস্থা আমার আল্লাহ পাক করবে। আর যদি তুমি আজও পরিবর্তন না হও, তুমি মনে রেখে দিবে তোমার ওই আঁচালা বাঁশ দিয়ে তোমাকে সাপটাবে, কেউ তোমাকে রক্ষা করতে পারবে না। তুমি আজকের যাদের জন্য টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স করছো, খোদার কসম বলছি কিয়ামতের ময়দানে তারা একটা নেকিও তোমাকে দেবে না, তোমাকে কঠিন জাহান্নামায় চলে যেতে হবে। কোথায় যেতে হবে? কঠিন জাহান্নামায় তোমাকে যেতে হবে। ওই জাহান্নামায় যখন যাবে কেউ তোমার সঙ্গের সাথী হবে না।
আল্লাহ পাক রব্বুল আলামিন এই বেনামাজি যারা নামাজ পড়ে না, যারা রোজা রাখে না, টাকা আছে হজ করে না, টাকা আছে যাকাত দেয় না, আল্লাহ পাক তাদেরকে টার্গেট করে বললেন, ও আমার ফারিস্তারা তোমরা জাহান্নাম রেডি করো। আমি আল্লাহ পাক যারা আমার হুকুমকে মানবে না, আমি আল্লাহ পাক তাদের সাজা দেওয়ার জন্য ভয়াবহ আমি জাহান্নাম তৈরি করতে চাই। কি তৈরি করতে চাই? জাহান্নাম তৈরি করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, ও আমার ফারিস্তারা তোমরা জাহান্নামের আগুনটা জ্বালানো শুরু করে দাও। ও আমার ভাইজানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুন ফারিস্তাদেরকে জ্বালানোর অনুমতি দিয়ে দিলেন। ফারিস্তারা গিয়ে জাহান্নামের আগুন জ্বালানো শুরু করে দিল। জাহান্নামের আগুন 1 বছর নয়, 2 বছর নয়, এমন করে জাহান্নামের আগুন 1000 বছর জ্বালিয়েছে। 1000 বছর জাহান্নামের আগুন জ্বালানো হয়ে গেল। ফারিস্তারা আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, ও রাব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি তো আমাদের জাহান্নামের আগুন জ্বালানোর কথা বললেন, কিন্তু জাহান্নামের আগুনটা নিভানোর কথা বললেন না। আল্লাহ পাক জাহান্নামের আগুন জ্বালাতে জ্বালাতে 1 বছর নয়, 2 বছর নয়, 1000 বছর জাহান্নামের আগুন জ্বালানো হয়ে গেল। আল্লাহ পাক জাহান্নামের আগুনের রং হয়ে গেল সাদা। কি হয়ে গেল? বলছে আল্লাহ পাক আপনি তো বেনামাজিদের জন্য জাহান্নামের আগুন জ্বালাতে বললেন, কিন্তু জাহান্নামের আগুন তো জ্বালাতে জ্বালাতে 1 বছর, 2 বছর, 100 বছর, 200 বছর হয়ে গেল। তারপরে দেখা গেল 1000 বছর জ্বালানো হয়ে গেছে। আল্লাহ জাহান্নামের আগুনটা পুড়ে 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 জাহান্নামের আগুনের কালারটা হয়ে গেছে সাদা। আল্লাহ পাক যারা বেনামাজি, আল্লাহ পাক যারা বেরোজাদার, আল্লাহ পাক যারা আপনার হুকুম মানবে না, তাদের সাজা দেওয়ার জন্য কি এই 1000 বছর জাহান্নামের আগুনটা পুড়িয়ে যে শক্ত করা হয়েছে, কঠিন করা হয়েছে, আল্লাহ পাক এটাই কি তাদের জন্য প্রযোজ্য হবে? ও আমার ভাইজানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ফারিস্তাদেরকে বললেন, ও আমার ফারিস্তারা, যারা বেনামাজি হবে, যারা নামাজ পড়বে না, যারা রোজা রাখবে না, যারা শরিয়াতকে মানবে না, তাদের সাজা দেওয়ার জন্য জাহান্নামের আগুন এই 1000 বছর জ্বালানো প্রযোজ্য হবে না। যাও, চলে যাও, চলে যাও, জাহান্নামের আগুন আবার জ্বালানো শুরু করে দাও। আবার জাহান্নামের আগুন জ্বালানো শুরু করলো। এমন করে জাহান্নামের আগুন জ্বালাতে জ্বালাতে 1 বছর নয়, 2 বছর নয়, জাহান্নামের আগুন জ্বালাতে জ্বালাতে আবার 1000 বছর জ্বালিয়ে ফেললো। এবারে জাহান্নামের আগুন তার রংটা হয়ে গেল কি হয়ে গেল? একটু কথা বলতে হবে তো। হ্যাঁ, আপনারা কি এতেকাফে বসেছেন নাকি? এতেকাফে বসেছেন নাকি? রমজান মাস চলছে নাকি? কথা বলছেন না কি? কথা বললে কি ট্যাক্স দেওয়ার কোন ব্যাপার আছে? তাহলে একটু হ্যাঁ দেন। একটু হ্যাঁ যদি না দেন আমি কি করে বুঝবো? আমি তো মনে করবো মনে হয় শ্রোতা মনে হয় শীতে ঘুমিয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে। একটু ঝেড়ে তাকবীর দেন দেখি, নারায়ে তাকবীর। না, এ মুসলমানের কলিজার আওয়াজ না। একটু ঝেড়ে মারেন বাপ, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। আর একটু জোরে মারেন দেখি, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। আল্লাহ পাক আপনাদের কলিজার জোর আরো বাড়িয়ে দেখ, বলুন আমিন। আর একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মহান ইসালে সওয়াব, মহান ইসালে সওয়াব, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। এই আওয়াজটা শেষ পর্যন্ত রাখবেন।
আমি তো প্রতিদিনই তো জলসা করছি। পরশুদিন ছিলাম স্বরূপনগর, বসিরহাট স্বরূপনগর, গতকালকে ছিলাম নদিয়া চাকদা, আজকের আপনাদের কলকাতা ধর্মতলা। আল্লাহ কারে আপনাদের দোয়াতে কম বেশি প্রতিদিনই ঘুরছি বিভিন্ন জেলায়। আল্লাহ পাক এই আপনাদের সন্তানটা ঘোরাচ্ছে। মালদা, মুর্শিদাবাদ, কুচবিহার, দিনাজপুর, সুন্দরবন, হাওড়া, হুগলি, মেদিনীপুর, সব জায়গায় আল্লাহ কারে আপনাদের দোয়াতে আল্লাহ পাক ঘুরিয়ে নিচ্ছেন। তবে আপনাদের কাছে আমি একটা জিনিস চাইবো, আপনারা যখন 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজের জন্য এই সন্তানটার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ পাক আপনাদের দোয়াতে যেন রাস্তাঘাটের আপাত বিপদ বালা মুসিবত যেন আল্লাহ পাক সমস্ত রকমের আল্লাহ পাক রব্বুল আলামিন আপাত বিপদ থেকে যেন আমাকে হেফাজত করে, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ পাক জাহান্নামের আগুন ক বছর জ্বালিয়েছে? এই জোরে বলেন, টোটালে ক বছর হলো? ক বছর? 2000 বছর। জাহান্নামের আগুনের রং প্রথমে কি ছিল? সাদা, তারপরে পুড়ে কি হলো? লাল। তারপরে দেখা যাক যারা বেনামাজি তাদের জন্য আল্লাহ পাক কত রকম ভাবে, কত কঠিন ভাবে জাহান্নামের আগুনটা বানায়। ও আমার ভাই জানেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফারিস্তাদেরকে বললেন, ও আমার ফারিস্তারা, যাও চলে যাও, চলে যাও, জাহান্নামের আগুনকে আবার জ্বালানো শুরু করে দাও। যারা বেনামাজি হবে, যারা আমি আল্লাহ পাক আমাকে মানবে না, যারা আমার হুকুম নামাজ পড়বে না, যারা আমার হুকুম হজ করবে না, যারা আমার হুকুম যাকাত দেবে না, ও আমার ভাইজানেরা, আল্লাহ পাক তাদের সাজা দেওয়ার জন্য জাহান্নামের আগুন আবার জ্বালানোর আদেশ করলো। ফারিস্তারা গিয়ে জাহান্নামের আগুন আবার জ্বালানো শুরু করলো। জাহান্নামের আগুন জ্বালাতে জ্বালাতে 1 বছর নয়, 2 বছর নয়, জাহান্নামের আগুন আবার 1000 বছর জ্বালালো। 3000 বছর জ্বালানোর পর জাহান্নামের আগুন তার রং হয়ে গেল কালো। কি হয়ে গেল? কালো। এত কালো, এত কালো, কিয়ামতের দিন যখন বান্দাকে জাহান্নামের মধ্যে দেবে, চুলের মতো পাশাপাশি মানুষ থাকবে, আঙ্গুলের মতো পাশাপাশি মানুষ থাকবে, কিন্তু একজন মানুষ অপর মানুষকে দেখতে পাবে না, এতটা কালো। আমাবস্যার রাত্রে কেমন অন্ধকার থাকে, কিছু দেখা যায়? যায় না তো। তার চাইতে আরো কোটি 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 গুণে কালো, একজন মানুষ অপর মানুষকে দেখতে পাবে না, চুলের মতো পাশাপাশি থাকবে। সেই জাহান্নামকে আল্লাহ পাক এমন কঠিন করে বানিয়েছেন। 3000 বছর যখন জ্বালানো হয়ে গেল, আল্লাহ পাক বলল, ও আমার ফারিস্তারা, দাঁড়াও, জাহান্নামের আগুন আর শক্ত করতে হবে না, আর কঠিন করতে হবে না। এবারে যারা বেনামাজি, বেরোজাদার, আমি আল্লাহ পাক যারা আমার হুকুম মানে না, শরিয়াত মেনে চলে না, তাদের সাজা দেওয়ার জন্য এই 3000 বছর জাহান্নামের আগুন জ্বালানোটা প্রযোজ্য হয়ে যাবে। এই জাহান্নামের আগুন থেকে যদি আমাদের পরিত্রাণ পেতে হয়, তাহলে আমাদের এই শরিয়াতের আইন কানুনগুলো মানতে হবে। ও আমার ভাইজানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে 22 পারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিন দান করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনটা 22 এবং 23 পারার মধ্যে দিয়েছেন। ওই সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক একটা আয়াত দিয়েছেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ও আমার ভাইজানেরা, আমার আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বললেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল
মুজরিমুন, কিয়ামতের দিনে আমার আল্লাহ পাক যখন বান্দার আমলনামা হিসাব করবে, ওই সময় আমার আল্লাহ পাক বলবে, ও আমার নেক বান্দারা, ও আমার সালেহ বান্দারা, ও আমার জান্নাতি বান্দা বান্দিরা, তোমরা একটা লাইনে দাঁড়িয়ে যাও, আর জাহান্নামী বান্দা বান্দিরা তোমরা আর একটা লাইনে দাঁড়িয়ে যাও। আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ বলবে দুটো লাইনে বিভক্ত হয়ে যাও, একটা জান্নাতীদের লাইন আর একটা হবে কার লাইন? জাহান্নামীদের লাইন। এবারে জান্নাতি আর জাহান্নামীদের লাইন যখন আল্লাহ ভাগ করতে বলবে, এই দুনিয়ার জমিনে যারা নামাজ পড়েনি, দুনিয়ার জমিনে যারা রাত 12টার পরে গিয়ে দৌড় ঠেলেছে, কি ঠেলেছে? এই কথা বলেন, দৌড় ঠেলেছে। দৌড় ঠেলা বোঝেন তো নাকি? খুলে বলতে হবে। জ্ঞানী লোক আকলমন্দ কে লিয়ে ইশারায় কাফি হ্যায়, যে জ্ঞানী লোক সে ইশারায় বুঝতে পারবে। তুমি রাত 12টার পরে তুমি লোকের ঘরে দৌড় ঠেলতেছো, দুনিয়ার মানুষ তোমার দেখতে পায় না। তুমি রাত 12টার পরে অন্য মহিলাদের তাদের ইজ্জত নষ্ট করছো, তোমার দুনিয়ার মানুষ তোমার দেখতে না পেলে কেউ না দেখতে পায়, আমার আল্লাহ তোমার দেখে না। তুমি ঝোপের ধারে তুমি প্রেম করতেছো, আল্লাহ তোমার দেখতে পাবে। তুমি চুপি চুপি তাসের আড্ডায় সময় দিচ্ছ, আল্লাহ তোমাকে দেখতে পাবে। তুমি চুপি চুপি মদের আড্ডায় সময় দিচ্ছ, আল্লাহ তোমাকে দেখতে পাবে। ও আমার ভাইজানেরা, যারা মদখোর হবে, যারা সুদখোর হবে, যারা ঘুষখোর হবে, যারা দৌড় ঠেলা হবে, যারা বেনামাজি হবে, যারা বেরোজাদার হবে, যারা হজ করবে না, এক কথায় যারা হাদিস ও কোরআনের আইন কানুন মানবে না, আমার আল্লাহ পাক বলবে জাহান্নামী লাইনে দাঁড়িয়ে যাও। আর আমার যারা নামাজ পড়েছে, যারা হজ করেছে, যারা যাকাত দিয়েছে, আমি আল্লাহ পাক যারা আমার কথাগুলো মেনেছে, ও আমার নেক বান্দারা, তোমরা জান্নাতের লাইনে দাঁড়িয়ে যাও। আমার আল্লাহ পাক যখন এই কথা বলবে, যারা জান্নাতি ব্যক্তি সঙ্গে সঙ্গে একটা লাইনে দাঁড়িয়ে যাবে, আর যারা জাহান্নামী ব্যক্তি তারা লাইনে দাঁড়াবে না। যারা জান্নাতি ব্যক্তি আল্লাহ বলার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যাবে, আর যারা জাহান্নামী ব্যক্তি তারা তো জানে যে দুনিয়ার জমিনে কি দৌড় ঠেলা আমি ঠেলেছি, তাই না? আল্লাহ পাক ওই সময় বলবে জান্নাতি ব্যক্তি আর জাহান্নামী ব্যক্তি ভয়তে জড়সড় হয়ে যাবে। এবারে যারা জাহান্নামী ব্যক্তি তারা মনে করবে মনে হয় আল্লাহ কিছু বোঝে না, আল্লাহ কিছু বোঝে না। আল্লাহ কিছু বোঝে না, বোঝে না, বোঝে। খোদার কসম বলছি, যারা এই দুনিয়ার জমিনে নামাজ পড়ার সময় অজু করবে, অজু যেখানে যেখানে অজু করার সময় ধোবে, সেখানে সেখানে আমার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে নূর চমকে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি এই ঠান্ডায় কষ্ট করে অজু করবেন, আর আমার আল্লাহ পাক আপনার যাজা, আপনার বদলা দেবে না, দেবে না? কি গো, দেবে না, দেবে না? আমার আল্লাহ পাক আপনার সেই বদলাটা দেবে। তবে বাবা, আমি আপনাকে বলবো, আপনি যদি নামাজ পড়েন, আপনার চেহারাটা কিয়ামতের দিনে নূর চমকে দেবে, এবং যেখান দিয়ে আপনি সেজদা করেছেন ওই সেজদার কপাল দিয়ে আমার আল্লাহ পাক নূরের জ্যোতি বার করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা নামাজ পড়বে না তাদের চেহারাটা ওই জাহান্নামার আগুনের মতো কুচ্ছিত কালো হবে, আর জান্নাতি ব্যক্তিদের চেহারা দিয়ে নূর চমকে যাবে। এই দেখেই তো বোঝা যাবে যে কে জান্নাতি ব্যক্তি আর কে জাহান্নামী ব্যক্তি।
ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দাকে বলবে দুটো লাইনে ভাগ হয়ে যাও, আমার আল্লাহ পাকের কথা শোনা মাত্র জান্নাতি ব্যক্তিরা যখন দাঁড়িয়ে যাবে, জাহান্নামী ব্যক্তিরা দাঁড়াবে না। ওই জান্নাতি ব্যক্তিদের লাইনে গিয়ে তাদের পিছনে লুকিয়ে লুকিয়ে দাঁড়িয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও আমার জাহান্নামী ফেরেশতারা, যাও, চলে যাও, চলে যাও। আমার জান্নাতি ব্যক্তিদের লাইনে জাহান্নামী বান্দা তারা দাঁড়িয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনার জান্নাতি ব্যক্তির পিছনে জাহান্নামী ব্যক্তি দাঁড়িয়ে গেছে, আমরা কি দেখে চিনবো? আল্লাহ পাক ওই সময় বলবে, যাদের চেহারা দিয়ে নূর চমকাচ্ছে মনে করবে তারা হলো জান্নাতি ব্যক্তি, আর যাদের চেহারাটা কুৎসিত কালো তাদের চেহারা দিয়ে কোনো নূর চমকাবে না। ওই কুৎসিত কালো চেহারাওয়ালা ব্যক্তিগুলোকে ধরে টেনে 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 নিয়ে আমি আল্লাহ পাক আমার আযাবে জাহান্নামায় ফেলে দাও। কোথায় ফেলতে বলছে? বলছে আল্লাহ পাক আমরা কি করে চিনবো? আল্লাহ বলছে চেনার সহজ উপায়, যাদের চেহারাটা কালো, হাড়ির তলার মতো কালো, ওই যন্ত্রগুলোকে ধরে টেনে নিয়ে আসো, নিয়ে এসো ওই যন্ত্রগুলোকে ধরে জাহান্নামের মধ্যে পুরে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদেশ করবেন, আল্লাহর ফেরেশতারা জাহান্নামী ব্যক্তিদেরকে ধরে টান দেবে, তারা যেতে চাইবে না, পিছনের দিকে সরে আসবে, পাটা মাটিতে কামড়ে রেখে দেবে, তখন তাদেরকে টানবে, যেতে চাইবে না, খিঁচ মেরে পিছন দিকে টেনে চলে আসবে। আল্লাহ পাককে বলবেন, আল্লাহ পাক জাহান্নামায় যেতে চাইছে না, এখন আমি কি করব বলুন? আল্লাহ পাক ওই সময় বলবে, ও ফেরেশতারা, ওরা যদি জাহান্নামায় না যেতে চায় ওদের চুলের মুঠো ধরে টানতে টানতে খিচড়াতে খিচড়াতে তোমরা জাহান্নামায় নিয়ে যাও। আল্লাহ পাক আদেশ দেওয়ার সঙ্গে সঙ্গে তাদের চুলের মুঠো ধরো, টানতে টানতে জাহান্নামায় ফেলে দেবে। তাদের চুলের মুঠো ধরে টানতে 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 জাহান্নামের মধ্যে ফেলে দেবে। খবরদার বাবা মার, এ এখন শেষ করতে গেলে মোটামুটি 4 ঘন্টা সময় লাগবে, ফজর হয়ে যাবে। আর বেশি লম্বা চওড়া করছি না, প্রত্যেকদিন প্রোগ্রাম আছে, গলারও তো একটা প্রেশার আছে না। 2 ঘন্টা কখন পার হলো দেখো দিনই, দেখি কি যন্ত্রণা। এই ঘড়িতে কি চাবি টাবি মেরে দেবো নাকি বলেন তো? 2 ঘন্টা কি করে হলো? 2 ঘন্টা 14 মিনিট হয়ে গেছে। যাক যাক, আর লম্বা চওড়া করছি না। দেখেন এই জাহান্নামের মধ্যে ঢোকাবে, জাহান্নামের মধ্যে ঢুকে জাহান্নামায় ঢোকার সঙ্গে সঙ্গে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি সাজা দেবে, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে বলবে ওদের গায়ে গরম পানি ঢেলে দাও। গরম পানি ঢেলে দেওয়া হবে। তারা এবারে খোদার জ্বালা যন্ত্রণায় আল্লাহ পাকের কাছে চাইবে, আল্লাহ আমাদের খোদা লেগেছে, আল্লাহ পাক আমাদের কিছু খেতে দিন। আল্লাহ আল্লাহ পাক বলবে তোমাদের জন্য আমি জাক্কুম ফল রেখেছি, কাঁটাযুক্ত ফল, ওই ফলটা কেটে সেই বান্দাকে খেতে দেবে। ওই ফলটা খাওয়ার সঙ্গে সঙ্গে গলায় গিয়ে আটকে যাবে, নিচেই নামবে না, উপরেও উঠবে না। এবারে পানি চাইবে, আল্লাহ পাক পচা দুর্গন্ধযুক্ত রক্ত পুঁজ তাদেরকে খাদ্য হিসাবে দেবে। অনেক 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 ব্যাপার আর বলবো না, যদি কোনো সময় আপনাদের এখানে আবার আসি আবার আলোচনা হবে। আর লম্বা চওড়া করছি না, শীতের রাত, আপনাদের কাছে আমি একটু দোয়া চাইছি আমার জন্য। একটু আপনারা প্রত্যেকেই প্রাণ খুলে একটু আমার জন্য একটু দোয়া করবেন। নেমে যাওয়ার আগে একটা গজল আমি আপনাদেরকে উপহার দিয়ে যাই। কি গো, বলবো না ছেড়ে দেবো? বলবো বলবো? কে কে বলবো না একটু হাত উঁচু করেন তো।
আমি কি বলেছি? আমি বলেছি বলবো না, এর পক্ষে কে কে হাত উঁচু করেন? তা আপনি হাত উঁচু করেছেন, তাই অনেকে হাত উঁচু করেছে। বলবো না তাহলে? আচ্ছা আচ্ছা আচ্ছা, বলবো এর পক্ষে কে কে আছেন দেখি একটু। সকলে আছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। চলেন একটু মহব্বতে দরুদ আল্লাহুম্মা। सबके आंखों का तारा नबी है, हमको जान से भी प्यारा नबी है। सबके आंखों का तारा नबी है, हमको जान से भी प्यारा नबी है। रहमते हक ताला नबी है, मोमिनों का दुलारा नबी है। सबके आंखों का तारा नबी है, मोमिनों का दुलारा नबी है। रहमते हक ताला नबी है, मोमिनों का दुलारा नबी है। अल्लाहुम्मा, उच्च आवाजे सिदरातुल मुंतहा तक पहुँचे, मर्तबे सबसे उनकी ये ऊंचे। सिदरातुल मुंतहा पहुँचे, मर्तबे उनके सबसे ये ऊंचे। सिदरातुल मुंतहा तक पहुँचे, उनके सबसे से क्यों न हो तो टुकड़े कमर के कर रहा जब इशारा नबी है। सबकी आंखों का तारा नबी है, हमको जान से भी प्यारा नबी है। सिदरातुल मुंतहा तक पहुँचे, मर्तबे सबसे है उनके ऊंचे। सिदरातुल मुंतहा तक पहुँचे, मर्तबे उनकी सबसे ये ऊंचे। अल्लाहुम्मा सल्ली अला व अला आले सय्यदना। আর লম্বা চড়া করলাম না বাবা, চলেন এবারে আমরা উঠে দাঁড়িয়ে যাই, একটু বিশ্ব নবীকে সালাত ওয়া সালামের নজরানা আমরা এই কলকাতা ধর্মতলা থেকে একটু পাঠাতে চাই। সকলেই উঠে পড়ে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইয়া নবী সালাম আলাইকা।